নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিমায়রা অল ইন ওয়ান চ্যানেল। আজকে বিপত্তারিণী ব্রত, তাই এখন আমি সকাল 6টার সময় ঘুম দিয়ে উঠে স্নান ধান করে রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। এই যে আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি পুজো দিতে। বৃষ্টি পড়ছিল তাই ওকে রেনকোটটা পরিয়ে দিয়েছি, আর আমি এরকম খালি মাথাতেই বেরিয়ে পড়িয়েছি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব মন্দিরে। এই যে মন্দিরের সামনে এখন এরকম ছোট ছোট দোকান দিয়েছে। এটা মন্দিরের থেকে অবশ্য অনেকটাই দূরে দোকানটা। এখন হেঁটে হেঁটে যাব মন্দিরের দিকে। চলে এসেছি লাইনে, আমি দাঁড়িয়েও গেছি। এই বিপত্তারিণী বাড়ির আমার একটা জিনিস খুব ভালো লাগে, খুবই ডিসিপ্লিন ওয়াইজ পুজোটা দেওয়া যায়, কোনো ধাক্কাধাক্কি না, কিছু না। আর এখানে সাধারণ মানুষও যা, ভিআইপিও তাই। তাই এখানে লেখাই আছে নো ভিআইপি কার্ড, নো ভিআইপি গেট। সবাই একইভাবে পুজো দাও, একইভাবে লাইনে দাঁড়াও, সকলেই মায়ের কাছে সমান, এখানে সেটাই বজায় রেখেছে। আর এখানে এই যে এতগুলো লাইন পড়লে বেশি যদি লোক হয়, সেই জন্য এরকমভাবে ব্যবস্থা করে দিয়েছে যাতে মানুষের কোনো অসুবিধাই না হয়। আজকে আর মায়ের সামনে মন্দিরে পুজো হবে না, এখানে সব পুরোহিত মশাইরা বসে গেছেন পুজো দেওয়ানোর জন্যই। এনাদের কাছেই পুজো দেবো আর চলে যাব তারপর ব্রত কথা শুনতে আর মায়ের দর্শন করতে। এখন আমি যাচ্ছি যেখানে ব্রত কথা শোনানো হচ্ছে আর পুষ্পাঞ্জলি দান করানো হচ্ছে সেই জায়গাটায়। এখানে একে একে সবাইকে ব্রত কথা শোনানো হবে আর পুষ্পাঞ্জলি মন্ত্র বলানো হবে। এই যে আমাদের সামনে যে লাইনটা দেখছেন, ওরা এখন ব্রত কথা শুনছে, তারপর ওরা পুষ্পাঞ্জলিটা দিয়ে মায়ের দর্শনে চলে যাবে। তখন আমরা ব্রত কথা শুনবো আর পুষ্পাঞ্জলি দেবো। এই যে এখন আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, আমি এখন লাইনের একদম ফার্স্টে আছি। আর এই যে এরা সামনের লোকেদের হয়ে গেলেই এবার আমাদের পুজো দেওয়া হবে। ওরা বেরিয়ে গেলেই আমরা লাইনে যাব আর ব্রত কথা শুনবো। এই যে এখন এখানে একটা বড় স্ক্রিন করানো হয়েছে, মায়ের যে মূর্তিটা সেটাই এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে। আর এই পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন আর ব্রত কথা শোনাচ্ছেন, দেন উনি পুজো দিয়ে দিলে আমরা বেরিয়ে যাব পুজোর ওখানে, মানে মন্দিরে আর কি, মন্দিরে প্রবেশ করব যাতে করে আমরা মায়ের দর্শন করতে পারি। এখানে এত রকমের ঠাকুর সব আছে বিপত্তারিণী বাড়িতে। তো আমি এখন চলে যাচ্ছি মায়ের সামনে। মায়ের সামনে একটা বড় পাত্র আছে, সেখানে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিলেই পুজোটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তা যাই হোক, আমার পুজো দেওয়া এখন হয়ে গেছে। এখন আমি হেঁটে হেঁটে বাড়ি যাব, যেহেতু রাহুলের অফিস আছে, ওকে আর ডাকলাম না। আর এটা হচ্ছে ওই বিপত্তারিণী বাড়ির কাছে যে ভুড়ি পুকুর বলে, এটাই হচ্ছে সেই ভুড়ি পুকুর। আর এদিকে একটা পরিত্যক্ত মতো রাধাকৃষ্ণের মন্দির আছে। আমি জানি না এখানে পুজো হয় কি, বাট দেখে মনে হচ্ছে না যে পুজো টুজো হয় বা কিছু, বাট মন্দিরটা খুব সুন্দর লাগে আমার, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি একাই বাড়ি চলে যাচ্ছি, কারণ ও অফিসের কাজে বসে গেছে, ওকে আর ডাকলাম না, তাই টুকটুক করে হেঁটে বাড়ি চলে যাব। আমাদের বাড়ি থেকে বিপত্তারিণী মন্দিরের ডিস্টেন্স হলো আপনাদের 10 মিনিট, তা এইটুকুনি রাস্তা হেঁটে আসাই যায়। বাড়ি এসে এখন করে নিচ্ছি আমি ব্রেকফাস্ট।
আজকে ব্রেকফাস্টে ছিল আমাদের সাবু মাখা। আমি সাবুটা মেখেছিলাম জাস্ট কলা আর বিপত্তায়নী মন্দিরের ওই প্রসাদগুলো দিয়েই জাস্ট মেখে নিয়েছি। আর এদিকে আমার আরেকটা পার্সেল চলে এসছে। কিছুদিন আগে আমি একটা মেকআপ প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, সেটাই এসছে। আর আমার যেটা সব দিয়ে ভালো লাগলো, এটার সাথে হলো গিয়ে একটা নিভিয়া সফট যে ময়শ্চারাইজার ক্রিমটা, সেটাও ফ্রি দিয়েছে। এই যে এবার আমি মেকআপটা আনবক্সিং করে নিই। আমি যেটা অর্ডার দিয়েছি সেটা হলো একটা কন্ট্রিওর কনসিলার অরেঞ্জ কালেক্টর, এই সব জিনিসপত্রের একটা কম্বো প্যাক। এটার মধ্যে 5 রকম জিনিস আছে, যার মধ্যে 3টে জিনিস আমার খুবই ইউজেবল আর বাকি দুটো আমার সেরকম একটা প্রয়োজন হবে না। তবে যাই হোক, থাক, অসুবিধা তো কিছু নেই। ওটাও হয়তো ভবিষ্যতে লাগতে পারে, কারণ আমার স্কিনের যে অবস্থা, কখন যে কী খারাপ হয়ে যাবে। এই যে পার্পল কালার আর গ্রিন কালারের যে দুটো শেড, এই দুটো আমার আশা করছি লাগছে না। বাট আমি এই কন্ট্রিওরটা অ্যাপ্লাই করেছিলাম, বাট কন্ট্রিওরটা লাগানোর পর ব্লেন্ড করলে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, আর ওটা খুবই ভালো কোয়ালিটিটা। তা যাই হোক, তারপর চলে এসেছি এই যে ময়দা মাখতে, বিকজ আজকে আমাদের লুচি খেয়ে থাকতে হবে, আজকে ভাত কিছু খাওয়া যায় না। আজকে আমাদের লাঞ্চ আর ডিনার সেমই থাকবে। লাঞ্চে ছিল আজকে লুচি, ছোলার ডাল আর আম। ডিনারে জাস্ট আমি আমটা স্কিপ করেছি, বাদবাকি এই দুটোই খেয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আমার ব্লগ আপনাদের ভালো লাগছে। আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখতে থাকুন রিমায়রা অল ইন ওয়ান চ্যানেলটি, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সকলকে জানাই ধন্যবাদ।